সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সায়েম সোহেব। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে ছোট ছোট কাজ দিয়ে একটি স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আজকের এই ভিডিওতে ডেটা এন্ট্রির একটি সহজ কাজ লাইভ প্রজেক্ট আকারে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো। যদি এই ধরনের কাজ আপনি শিখতে চান, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি চলে এসেছি ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আপওয়ার্কে। আপওয়ার্কে এসে আমি লিখেছি ডেটা এন্ট্রি ইউটিউব। সো আমি একটু নিচের দিকে যদি আসি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো জব কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। তো এই রিলেটেড জব আপওয়ার্কে বেশ জনপ্রিয়। আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি এটি একটি জব, এরপরে এটিও একটি জব। যেই জবটি আজকে আমি আপনার সাথে শেয়ার করব, সেই রিলেটেড জব এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সার্চ করার ফলে সার্চ রেজাল্ট চলে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি খুব ভালো পরিমাণ রেভিনিউ কিন্তু এখানে দিচ্ছে এই যে ইউটিউব ওয়াচ আওয়ার বুস্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব রিলেটেড যে জবগুলো রয়েছে সেই জবগুলোর পেমেন্ট সহ আমরা কিন্তু এখানে জবগুলো দেখতে পাচ্ছি। তো এই জবগুলো কিভাবে পাওয়া যায় এবং কিভাবে এই জবগুলো সম্পূর্ণ করতে হয়, তারই পরিপূর্ণ ধারণা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তো এই ধরনের একটি জব এর আগে আমি পেয়েছিলাম, সেই জবটি আজকে সম্পূর্ণ করে দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লিখছে উই নিড টু কালেক্ট লিড ফর 100 ফেমাস ইউটিউব চ্যানেল ডেটা, অর্থাৎ 100টি ফেমাস ইউটিউব চ্যানেলের তথ্য বায়ার আমাদের কাছ থেকে চাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি একটি সোর্স দিয়েছেন, এই সোর্স থেকে আমাদের তথ্যগুলো কালেক্ট করতে হবে। তিনি মোটামুটি 100টি লিড আমাদের কাছ থেকে চাচ্ছেন। তো যে ইনফরমেশনগুলো বায়ারের প্রয়োজন, সেই ইনফরমেশনগুলোর কিন্তু লিস্ট আমাদেরকে দিয়েছে। যেমন এখানে চ্যানেল নেম প্রয়োজন, চ্যানেলের টাইপ প্রয়োজন, এরপরে টোটাল চ্যানেল সাবস্ক্রাইবার কত সেটা প্রয়োজন, এরপর ডেইলি এভারেজ ভিউ কত হচ্ছে, ডেইলি এভারেজ সাবস্ক্রাইবার কত আসতেছে এবং ডেইলি এভারেজ আর্নিং কেমন হচ্ছে, সেই এভরিথিং বিষয়গুলো বায়ারকে প্রোভাইড করতে হবে টপ 100 ইউটিউব চ্যানেলের। সো এই জবটির জন্য বাজেট দিয়েছে প্রায় $35। সো মোটামুটি এই ধরনের কাজের জন্য 30 থেকে $40 মধ্যে বাজেট থাকে। তো বায়ার যে ইনফরমেশনগুলো আমাদের কাছ থেকে চেয়েছে, এই ইনফরমেশনগুলো দিয়ে আমি একটি এক্সেল রেডি করব এবং এক্সেলের হেডিংয়ে আমি এই তথ্যগুলো প্রদান করব। তো আমি প্রথমে একটি এক্সেল ওপেন করে নিচ্ছি। তো প্রথমে রয়েছে চ্যানেল নেম। আমি চ্যানেল নেমটিকে এখান থেকে কপি করে নিলাম এবং এক্সেলে গিয়ে আমি এখানে চ্যানেল নেমটি প্রোভাইড করছি। এরপরে আমাদের যে ইনফরমেশনটি দরকার সেটিকে নিয়ে নিচ্ছি, চ্যানেল টাইপ নিয়ে নিলাম এবং এখানে গিয়ে আমরা চ্যানেল টাইপটিকে পেস্ট করব। এরপরে আমি তারপরে যেটা প্রয়োজন টোটাল চ্যানেল সাবস্ক্রাইবার, এটাকে নিয়ে নিচ্ছি এবং এখানে গিয়ে পরের যে সেলটি রয়েছে সেই সেলে গিয়ে আমি সেই ইনফরমেশনটি প্রোভাইড করছি এবং এগুলোকে আমি জাস্ট একটু সেলগুলোকে একটু সরে দিব। সো তাতে করে একটা কলামে একটা হেডিং আমরা দেখতে পাবো। সো এরপরে আমরা হচ্ছে ডেইলি এভারেজ ভিউটা নিয়ে নিব। এরপরে এখানে গিয়ে আমি ডেইলি এভারেজ ভিউটাকে পেস্ট করে দিব। ওকে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ডেইলি এভারেজ সাবস্ক্রাইবারটাকে নিয়ে নিব এবং এটাও নিয়ে গিয়ে আমি হচ্ছে এক্সেলে পেস্ট করব। এরপরে আমার আরেকটি যেই ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে ডেইলি এভারেজ আর্নিং। সো ডেইলি এভারেজ আর্নিংটা নিয়ে নিব এবং এটাও নিয়ে গিয়ে আমি এক্সেলে প্রোভাইড করব। তো আমি ইনফরমেশনগুলো এক্সেলে হেডিং আকারে নিয়ে নিলাম। এবার যেটি করব সেটি হচ্ছে এগুলোকে একটু বড় করে নিব, আমরা আমাদের সুবিধা মতো একটু বড় করে নিচ্ছি এবং এই কলামগুলোকে একটু আমরা টেনে টেনে বড় করে দিব। এরপরে আমরা চাইলে এই হেডিং পার্টটাকে একটু কালারাইজ করতে পারি, তার জন্য আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে কালার করে দিব। এবার আমরা চলে যাব আমাদের মূল কাজে, অর্থাৎ এবার আমরা এই তথ্যগুলো সংগ্রহ করব। তো প্রথমে আমি চলে যাব আরেকটি নতুন ট্যাব ওপেন করে নিব এবং চলে যাব সোশ্যাল ব্লেড এই ওয়েবসাইটে। যে সোর্স হিসেবে যে ওয়েবসাইটটি দিয়েছিল সেই ওয়েবসাইটটি হচ্ছে এটি। আমরা জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করব। সোশ্যাল ব্লেড এই ওয়েবসাইটে চলে আসার পর আমরা যেটা করব যে টপ লিস্টে ক্লিক করব। টপ লিস্ট থেকে আমরা যে টপ 100 ইউটিউব চ্যানেল এটাতে ক্লিক করব। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড যে ফেমাস ইউটিউব চ্যানেলগুলো রয়েছে প্রায় 100 ইউটিউব চ্যানেল লিস্ট কিন্তু আমাদের সামনে প্রোভাইড করছে। আমরা এখান থেকে একে একে ইনফরমেশনগুলো কালেক্ট করব। তো প্রথমে আমাদের যেই ইউজার নেমটি রয়েছে, প্রথম যে চ্যানেলটি রয়েছে সেটিকে আমরা রাইট বাটন ক্লিক করে আরেকটি নতুন ট্যাবে নিয়ে নিব। তো এখান থেকে জাস্ট এবার আমরা তথ্যগুলো সংগ্রহ করব। প্রথমে আমাদের চ্যানেলের নামটিকে কপি করে নিতে হবে। আমি নামটিকে জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। চ্যানেল নেমের ঘরে এসে আমি নামটিকে পেস্ট করে দিলাম। এরপরে চ্যানেলের টাইপ, এটা কোন টাইপের চ্যানেল সেই টাইপটা বলে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো এন্টারটেইনমেন্ট টাইপ। সো আমি এখান থেকে এন্টারটেইনমেন্ট লেখাটিকে জাস্ট কপি করব, তারপরে চলে আসবো এক্সেলে এবং এখানে এসে চ্যানেল টাইপের ঘরে পেস্ট করব। এরপরে টোটাল চ্যানেল সাবস্ক্রাইবার লাগবে। সো আমরা এবার সাবস্ক্রাইবারটা নিয়ে নিব। আমরা জাস্ট সাবস্ক্রাইবারটাকে কপি করে নিচ্ছি, এরপর এক্সেলে চলে আসবো এবং এখানে এসে আমরা পেস্ট করে দিব।
এরপরে এভারেজ ডেইলি এভারেজ ভিউটা লাগবে। তো এবার আমাদের ডেইলি এভারেজ ভিউটা লাগবে। সো আমরা এবার ডেইলি এভারেজ ভিউটা নিয়ে নিব। তার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এবং এখানে দেখতে পাচ্ছি ডেইলি এভারেজ এই যে ভিউটা আমরা এখান থেকে নিয়ে নিব। জাস্ট কপি করে নিলাম। এরপরে এটা আমরা দেখতে পাচ্ছি ভিউ, এই যে ভিডিও ভিউ। সো ডেইলি এভারেজ ভিডিও ভিউটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এক্সেলে যাব। এক্সেলে গিয়ে আমরা ডেইলি এভারেজ ভিউ এর ঘরে এটাকে পেস্ট করব। এরপরে হচ্ছে ডেইলি এভারেজ সাবস্ক্রাইবার। সো এই যে এখানে ডেইলি এভারেজ সাবস্ক্রাইবারটা আমরা দেখতে পাচ্ছি। সাবস্ক্রাইবার ঠিক এই কলামের নিচের দিকে এসে ডেইলি এভারেজ সাবস্ক্রাইবারটা আমরা এখানে নিয়ে নিচ্ছি কপি করে। এরপরে আমি এখানে এসে সাবস্ক্রাইবারের ঘরে এটাকে পেস্ট করলাম এবং অবশ্যই খেয়াল রাখতে হবে সামনে যে প্লাসটি রয়েছে, এই প্লাসটি অবশ্যই আমাদেরকে উঠিয়ে দিতে হবে। আমরা এটি নিয়ে নিলাম। এরপরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ডেইলি এভারেজ আর্নিং। সো ডেইলি এভারেজ আর্নিংটা নিতে হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর্নিংটা কোথায়, এই যে ডেইলি এভারেজ, এই যে আর্নিং। আমরা এই আর্নিংটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এক্সেলে চলে আসবো, এখানে এসে আমরা এটাকে পেস্ট করব। ওকে, পেস্ট করার পর এবার ইনফরমেশনগুলোকে একটু সাজিয়ে নেব। আমরা এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করব এবং এখান থেকে মাঝখানে নিয়ে আসবো। সো এই একটি ডেটা আমি যেভাবে সংগ্রহ করেছি ঠিক একই ওয়েতে আমরা কিন্তু এই যে এটি কেটে দেওয়ার পর আমাদের পরের যে চ্যানেলটি রয়েছে টি সিরিজ, সো এই চ্যানেলটিকেও সেমভাবে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা এই প্রথম যে চ্যানেলের নামটি রয়েছে এই নামটিকে আমরা কপি করব। কপি করে নিয়ে আমরা এক্সেলে ঠিক একইভাবে চ্যানেল নেমের ঘরে চ্যানেল নেম দিব, চ্যানেল টাইপের ঘরে চ্যানেল টাইপ, এইভাবে আমরা ইনফরমেশনগুলো প্রোভাইড করব। তো মোটামুটি এই জবটির জন্য যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা মোটামুটি 10 থেকে 15টি ডেটা এভাবে সংগ্রহ করে নিব। সংগ্রহ করে নিয়ে যদি আমরা জবটি যখন পোস্ট করব, জবের জন্য অ্যাপ্লাই করব, তখন যদি আমরা এই জবটি অ্যাটাচ করে দিতে পারি বায়ারকে, তাহলে কিন্তু বায়ার আমাদেরকে ট্রাস্ট করতে পারবে এবং বায়ার বুঝতে পারবে যে হ্যাঁ, এই কাজটি সঠিকভাবে আমরা বায়ারকে প্রোভাইড করতে পারবো। তখন কিন্তু এই কাজটি বায়ার আপনাকে বা আমাদেরকে এই কাজটি প্রোভাইড করতে ইচ্ছুক হবে। তো এভাবে আমরা এই টেকনিক অনুযায়ী জবের জন্য অ্যাপ্লাই করব। তবে অবশ্যই জবটিতে অ্যাপ্লাই করার আগে এই জবগুলো সম্পর্কে ভালোভাবে বুঝে নিন এবং ভালোভাবে জেনে নিন। তারপর এই জবগুলোতে অ্যাপ্লাই করুন। কারণ এই জবে অ্যাপ্লাই করার উপর নির্ভর করছে আপনার প্রোফাইলের গ্রোথ। সো আপনি যদি জবের জন্য অ্যাপ্লাই করেন এবং সেই জবটি যদি সাকসেসফুলি বায়ারকে প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার প্রোফাইলটি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে এবং আপনি কিন্তু রেটিং পাবেন ভালো। সো যত ভালো রেটিং পাবেন তত ভবিষ্যতে কাজ কিন্তু আপনি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সো এভাবে ইনশাআল্লাহ কাজ করলে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিংয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।